হাদিসের মধ্যে ওয়ান আব্দুল্লাহ ইবনে উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতা উরিদা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশিয়ে ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাতি ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়ুকালু হাযা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মুত্তাফাকুন আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যখন কেউ মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার কাছে তার ঠিকানা পেশ করা হতে থাকে। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠিকানা, এবং যদি দুজকিদের অন্তর্ভুক্ত হয় তাহলে দুজকের ঠিকানা। অতঃপর তাকে বলা হয়, এটা তোমার ঠিকানা, তোমাকে কিয়ামতের দিন আল্লাহ সেখানে পাঠাবেন। প্যারা হাজরিন, এখানে হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দাকে মারা যাওয়ার পর কবরস্থ করা হয়। কবরে যখন বান্দাকে রাখা হবে, এরপর মুনকার ওয়া নাকির তাকে সওয়াল জবাব করবেন, তাকে প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো করার পর ওই বান্দা যদি প্রশ্নের উত্তর দিতে পারে, যদি মুমিন হয়, নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, মুত্তাকি হয়, আল্লাহ এবং রসুলের প্রেমিক হয়, যদি কবরে যায়, ওই বান্দাকে জাহান্নামের ঠিকানা দেখানো হবে, ওই বান্দাকে জান্নাতের ঠিকানা দেখানো হবে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সেই বাগান, তার বৃহস্তখানা, সেই কোথায় থাকবে সেই স্থানটুকু দেখানো হবে। আর জাহান্নামে হলে তাকে জাহান্নামের সেই স্থানটুকু দেখানো হবে। সুতরাং দুটোটা সে দেখবে। সে যদি জান্নাতে হয় তখন তাকে বলা হবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ময়দানে হাসরে, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর তোমার এই স্থান, এই জান্নাত তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে এটাও আছে, যদি জাহান্নামী হয় তাকে বলা হবে ময়দানে হাসরে তোমাকে হিসাবের পর এই জাহান্নামের এই স্থানে তোমাকে রাখা হবে, তোমাকে এই শাস্তি ভোগ করতে হবে। সুতরাং যখন এই নিয়ম বলে দেওয়া হবে, সিস্টেম দেখানো হবে, তখন সেই যদি জান্নাতে হয়, জান্নাতের নাজু নিয়ামত, জান্নাতের ফলফলাদি, জান্নাতের মৃদু বাতাস, জান্নাতের ওই নিয়ামত তার কবরের সাথে একটা সুরঙ্গ, তার কবরের সাথে একটা সম্পর্ক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই কবর থেকেও জান্নাতির সুগ্রাণ, জান্নাতি খুশবু, জান্নাতি বাতাস, জান্নাতি নিয়ামত, জান্নাতি খাবার সে কবরের মধ্যে পাবে। সুবহানাল্লাহ। আর যদি সেই জাহান্নামে হয়, ওই জাহান্নামের আগুনের যেই তাপ, জাহান্নামের শাস্তি, জাহান্নামের যে কঠিন আযাব, তার কবরের সাথে একটা ব্যবস্থা করে দেওয়া হবে, সুরঙ্গ করে দেওয়া হবে। সেই কবরের মধ্যে জাহান্নামের তাপ অনুভব করবে, কবরের মধ্যে সেই শাস্তি কবরের মধ্যে পেতে থাকবে যতদিন কিয়ামত হবে না। নাউজুবিল্লাহ। সুতরাং বুঝতে হবে, আমরা দুনিয়াতে এমন আমল করব যে আমল করে কবরের প্রশ্নের উত্তর দিতে পারব, এবং আমরা যাতে দীর্ঘদিন ময়দানে হাসরে তো অনেক পরে উঠব, এই বছরকে বছর, হাজার হাজার বছর যে আমরা কবরে থাকব, আমরা যেন দুনিয়ার মধ্যে ভালো কাজগুলা করে ওই কঠিন হাসরের ময়দানে উঠব ডান হাতে আমলনামা নিয়ে, এবং কবরের জগতে ঘুমাবো দুলহানের মতো। কবরের জগতে আমরা জান্নাতি নিয়ামত যাতে ভোগ করতে পারি, আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুক। আমিন।